এই সিরিজটাতে রিশাদের খেলার কোনো দরকারই নাই আমার কাছে মনে হয়, কারণ রিশাদ উল্টে এনসিএল খেললে তার গুগলি, তার ফ্লিপার এগুলো নিয়ে তিনি কাজ করতে পারবেন। এই সিরিজে ইভেন লেফট আর্ম স্পিনার যদি নাসুমের কথা চিন্তা করে, নাসুমেরও খেলার দরকার নাই, আপনি সেই জায়গাটা আরেকজনকে দেখতেই পারেন, ওই জায়গাটাতে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আপনি চাইলে দিতেই পারেন। তানজিম সাকিবের এই সিরিজ খেলার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ তানজিম সাকিব অলরেডি আমাদের মেইন স্ট্রিমের বলার। ইভেন তানজিম সাকিবের কথা আমি কি বললাম, মোস্তাফিজুর রহমান আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের টিমে থাকবেন, এটাও খুব অবাক করা একটা বিষয়। মানে আমি জানি না যে এই জায়গাটায় বিকল্প চিন্তা টিম ম্যানেজমেন্ট করতে পারতো কিনা। ইভেন আমার কাছে মনে হয় যে আপনি এক্সপেরিয়েন্সের জন্য সাকলাইনকে নিয়ে নেন না, সাকলাইনকে দিয়ে দেন না। কোথায় শিখবে, কোথায় করবে? এ টিমের খেলা খেললো, সেখানে তো প্রুফ করেছে, নিয়ে নেন। আমি তো বলছি না যে আপনি মেইন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নিয়ে নেবেন, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা এক্সপোজার দিয়ে রাখেন, যেটা ইন্ডিয়া টিম করে, যেটা আমরা আগে ভুল করেছি। আজকে যদি 15 সালে ওই সিরিজগুলোতে পঞ্চপাণ্ডব না খেলে জিম্বাবুয়ের সঙ্গে, তখন যদি আমরা নাসির হোসেনকে ক্যাপ্টেন বানাতাম, তখন যদি আমরা মোসাদ্দেক সৈকতকে ক্যাপ্টেন বানাতাম, তাদের মধ্যেও একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো। তখন যদি তখনকার প্রেক্ষাপটে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে যদি দেখা যেত যে এখনকার যে ব্যাটসম্যানদেরকে নিয়ে আমরা ম্যাচিউরড না, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলি, যে নাজমুল শান্ত বলি, মেহেদী হাসান মিরাজ বলি, তখন যদি তাদেরকে ওই লিডারশিপ কোয়ালিটিগুলো এরকম দলের সঙ্গে ম্যাচগুলোতে দেওয়া হতো, আজকে আমাদের এই ভ্যাকুয়ামটা আসলে পোহাতে হতো না বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।